আমাদের অনেকেরই পরিবেশগত কারণে অ্যালার্জি হয়। সেই অ্যালার্জি নিয়ে আজকের এই ভিডিও। যাদের অ্যালার্জি রয়েছে তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাদের আশা করি উপকার হবে। তো এই পরিবেশগত কারণে যে অ্যালার্জি হয় সেই অ্যালার্জেনের মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন ধুলাবালি, বিভিন্ন ধরনের যে পোকামাকড়গুলো, যেমন তেলাপোকা সহ বিভিন্ন যে পোকামাকড়, এগুলোতে অনেকের অ্যালার্জি হয়। এছাড়া বিভিন্ন যে পোলেন অর্থাৎ পরাগরেণু, সেটা বিভিন্ন ধরনের উদ্ভিদের ফুলের হতে পারে, সেটা সর্ষে ফুলের হতে পারে, সেটা হতে পারে আপনার ঘাসের যে ফুলগুলো হয় এগুলোর যে পরাগরেণু, সেগুলোতেও অ্যালার্জি হতে পারে। তো দেখবেন যে অ্যালার্জি কিন্তু সবার হয় না, যারা সেন্সিটিভ তাদেরই শুধু হয়। তো কী কী লক্ষণ হতে পারে এই অ্যালার্জির কারণে? আপনার নাক বন্ধ থাকতে পারে, হাঁচি হতে পারে, কাশিও হতে পারে অনেকের ক্ষেত্রে। আবার অনেকের চোখ লাল হয়ে যায়, চোখ চুলকায়, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি ওঠে, অনেকের চামড়ার মধ্যে চাকা চাকা কিছু ওঠে, যেটাকে আমরা বলি আর্টিকারিয়া, বা অনেকে এটা পিত্তি বলে। তো এরকম বিভিন্ন ধরনের লক্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, আপনার যদি এই অ্যালার্জির সমস্যা থাকে, এনভায়রনমেন্টাল অ্যালার্জি, তাহলে কি করবেন? মূল চিকিৎসা হচ্ছে আপনার যে পরিবেশে অ্যালার্জি হবে সেই পরিবেশটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে। আপনি যখন বাইরে বের হবেন অবশ্যই মাস্ক পরবেন, আপনার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার বেডশিট কিংবা আপনার টেবিলপত্র, আপনার জামা কাপড়ে যেন ধুলাবালি কম জমে সেটা আপনাকে চেষ্টা করতে হবে, এবং এগুলো নিয়মিত ধুতে হবে। আপনার বেডশিট, চাদর, এগুলো কমপক্ষে সপ্তাহে একবার আপনাকে ধুতে হবে। অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে। একটা কথা মনে রাখবেন যে সব খাবারে কিন্তু অ্যালার্জি থাকে না, হয়তো বা আপনি কয়েকটি খাবারে আপনি অ্যালার্জিক থাকতে পারেন। অর্থাৎ যে খাবার খেলে আপনার সমস্যা হয় আপনি সেই খাবারটি শুধু বাদ দেবেন। 3 মাস পর পর কৃমির ওষুধ খাবেন। তো এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে অ্যালার্জির সমস্যা কিন্তু অনেকটাই চলে যাবে। আবার যদি আপনার অ্যালার্জি উঠেই যায় সেই ক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। আপনার যদি নাক বন্ধ থাকে সে নাকের স্যালাইন ওয়াশ করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের স্টেরয়েড স্প্রে পাওয়া যায় নাকের, সেগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে অ্যালার্জি সম্পর্কে। আশা করি সবার কাজে আসবে। কাজে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।